যে ইউনূস সাহেব বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেবে, উনি একটা সম্মানজনকভাবে জাতি তাকে যেভাবে বরণ করেছে তার প্রস্থানটাও যেন অত্যন্ত অবিস্মরণীয় ভাবে আমরা তাকে বিদায় দিতে পারি। আমাদের সামনে অনেক কিছু প্রতিবাদী হয়েছে, তার মধ্যে মূল বিষয়টা হচ্ছে ৩৬ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে চিহ্নিত করা এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং সঠিকভাবে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করে গেজেট আকারে প্রকাশ করা। সেই কাজটা এখনো আমরা পুরোপুরি করতে পারি নাই। সরকার এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন। এর বাইরে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং যে অমানবিক জীবনযাপন করছে তাদেরও তালিকা করার জন্য সরকার ভূমিকা নিয়েছে। কিছু হয়েছে সারা দেশব্যাপী, এটা আরো অসম্পূর্ণ আছে, এটাকে আরো পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। পাশাপাশি তাদের চিকিৎসার জন্য সরকার ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে, অনেককে বাইরে পাঠিয়েছেন, আরো অনেককে পাঠাতে হবে। সেই ব্যাপারেও তারা আন্তরিকভাবে সরকার চেষ্টা করে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে এই আন্দোলনে যারা সামনের সারিতে তাদের আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তাদের সাথীরা অনেকেই আত্মাহুতি দিয়েছেন এবং আরো অনেকেই প্রস্তুত ছিল। প্রতিনিয়ত তাদেরকে আমরা মাঠে ময়দানে দেখেছি। তাদেরকে বলা হচ্ছে জুলাই যোদ্ধা। এই জুলাই যোদ্ধাদেরও আমাদেরকে খুঁজে বের করতে হবে সমস্ত জেলাগুলোতে এবং ঢাকায়। তাদেরও একটা তালিকা প্রকাশ করার জন্য সরকার শুভ উদ্যোগ নিয়েছে। এখন রাজনৈতিকভাবে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে সেটা হচ্ছে সংস্কার, এবং সংস্কারের বিষয়ে আপনারা জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ আলোচনা করেছে এবং কিছু বিষয় আমরা ঐক্যমতে এসেছি। আরো কিছু বিষয় হয়তো আমরা ভবিষ্যতে আলোচনা করে আমরা ঐক্যমতে পৌঁছাবো। আরেকটি বিষয় যেটা আমরা সকলেই বলেছি যে একটা জুলাই সনদ তৈরি করা হবে। সেই জুলাই সনদে সমস্ত রাজনৈতিক দল একমত হয়ে তারা স্বাক্ষর প্রদান করবে। আগামী দিনে সেটাও একটা আমাদের ইতিহাসের অংশ হিসাবে থাকবে। সেই ব্যাপারেও সরকার একটা ড্রাফট করেছে, সেই ড্রাফটের কপি আমরা পেয়েছি। সেটাতে আরো কি কি অন্তর্ভুক্ত করা যায় আমরা আমাদের সাজেশনগুলো দিয়েছি। সর্বশেষ যেটা জুলাই ঘোষণা, 5ই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন। দুর্ভাগ্যের বিষয় এই যে জুলাই ঘোষণাটা দেওয়া হলো, এটা পুরা জাতিকে আমরা উদ্বুদ্ধ করতে চাই, কিন্তু এই ঘোষণাটা স্টেক হোল্ডার এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হয় নাই। যে কারণে এখানে যে আমাদের বক্তব্য মতামত সেগুলো আমরা সঠিকভাবে দিতে পারি নাই এবং সেই অনুষ্ঠানে যেভাবে এই ঘোষণাটা দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটা একটা অপূর্ণ ঘোষণা। এবং যে সমস্ত রাজনৈতিক দলকে সেখানে তারা ইনভাইট করেছিল তার মধ্যে ওনারা আবার বৈষম্যমূলক আচরণ করে কিছু নেতাকে মাননীয় উপদেষ্টা সারিতে দাঁড় করিয়ে দিয়েছে, অধিকাংশ নেতাকে নিচে সারিতে বসিয়ে রেখেছে। সুতরাং এটাও একটা বৈষম্য হয়েছে। আমরা মনে করি ভবিষ্যতে এই ধরনের আচরণ যেন করা না হয়, সবাইকে সমানভাবে দেখতে হবে। পাশাপাশি আমরা অনেকদিন ধরেই বলেছি যে আমরা সংস্কার চাই, আমরা বিচার চাই। দ্রুত সময়ের মধ্যে এই ফ্যাসিস্ট স্বৈরাচার এবং হাসিনার দোসররা যারা গত 16 বছর এই রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে এবং সর্বশেষ যে হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে এবং দ্রুততম সময়ে হবে। সুতরাং এই বিচারের গতিটা আরো বাড়াতে হবে। পাশাপাশি আমরা বলি যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে গত 1 বছর নানা রকম প্রশ্ন আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল এবং আমরা অনেকেই সন্দিহান ছিলাম। কেউ কেউ বলতো
যে ইউনূস সাহেব বোধহয় নির্বাচন দেবে না, কিন্তু আমরা আমাদের মনের আস্থা থেকে, বিশ্বাস থেকে গণফোরাম সবসময় বলেছি যে ইউনূস সাহেব বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দেবে। উনি একটা সম্মানজনকভাবে, জাতি তাকে যেভাবে বরণ করেছে, তার প্রস্থানটাও যেন অত্যন্ত অবিস্মরণীয় ভাবে আমরা তাকে বিদায় দিতে পারি। অবশেষে 5ই আগস্টের জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের যে একটা রূপরেখা দিয়েছে এবং তিনি বলেছেন যে রমজানের পূর্বেই ফেব্রুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে, এই কথাটা বলেছেন এবং বাকিটা তিনি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে গতকাল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা চিঠিও দেওয়া হয়েছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য। সুতরাং আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে একটা স্বস্তির জোয়ার বয়ে যাচ্ছে এবং বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই কারণেই বর্তমান সরকারকে প্রথম দিকে কিছুটা অবিশ্বাস, অনাস্থা থাকলেও নির্বাচন প্রশ্নে আমরাও গণফোরামের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই যে উনি যে কথা দিয়েছে, যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য অনুযায়ী বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আমাদের যত দ্বিধাদ্বন্দ্ব থাকুক, আমাদের যত ভিন্নমত থাকুক, অনেকেই অনেক ধরনের বক্তব্য আমরা উপস্থাপন করছি, দিন শেষে গণফোরাম মনে করে সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করবে।